হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তো আজকে আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সন্ধ্যার টিফিন কী খাবো বাড়িতে অনেকদিন ধরে নুডলস কিনে এনেছিলাম, বানানো হয়নি। সেই নুডলসই আজকে বানাবো, চাইনিজ নুডলস। তো চলো শেয়ার করি তোমাদের সাথে। তো দেখো, এখানে কিন্তু আমার একদম সেট আপ রেডি, আমার ভিডিওর সেট আপ। তো আমার কিন্তু একদম ছোট্ট রান্নাঘর, তবুও আমার ভীষণ প্রিয় একটা রান্নাঘর। তো এখানে আমি সব কিছু কেটে রেডি করে নিয়েছি, যেখানে গাজর কুচি করেছি, বিনস কুচি, লঙ্কা কুচি, আদা রসুন কুচি আর পেঁয়াজ কুচি। আর এখানে দেখো নুডলস। তো চলো ঝটপট বানিয়ে ফেলি চাইনিজ নুডলস। আর এখানে দেখো আমি জল গরমও বসিয়ে দিয়েছি নুডলসটাকে সেদ্ধ করার জন্য। তো অবশ্যই চটজলদি রেসিপি দেখাচ্ছি আমার মতন করে, একদম হয়তো চাইনিজের মতন না, কিন্তু আমি আমার মতো করে চাইনিজ নুডলসটা ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি। আমি তোমাদেরকে অনেক রেসিপি শেয়ার করি যেগুলো কিন্তু একদম চটজলদি কীভাবে রান্না করা যায়। তো দেখো আমি নুডলসগুলোকে দিয়ে দিয়েছি, নুডলসগুলোকে দিয়ে এবার ভালো করে একটু সেদ্ধ করে নেব। কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন বেশি সেদ্ধ না হয়ে যায়, মানে যেন একদম দলা দলা না পেকে যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো দেখো একদম নুডলস আমার রেডি। তো এখন আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, আমার ভীষণ সুবিধা হয় এইরকম ঝুড়িতে নুডলস জল ঝরানোর জন্য। তো আমি কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। তো আর একটা যেটা কাজ করব, অবশ্যই তোমরা করবে, গরম নুডলসটা ঢালার পর না একদম ঠান্ডা জল দিয়ে নুডলসটাকে একটু দিয়ে মানে ধুয়ে নেবে, বা নুডলসের উপর একটু ঠান্ডা জল দিয়ে নেবে। তাহলে কি হয় জানো তো, নুডলসগুলো গায়ে লেগে যায় না, বা গরমের তাপে নুডলসগুলো দলা পাকিয়ে যায় না। এই দেখো একদম ঝুরঝুরে নুডলস কিন্তু আমার একদম রেডি। তো চলো এবার কিন্তু পালা ফাইনাল টাচ আপের। তো আমি দেখো কড়া গরম করে তাতে রিফাইন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার আমি কি করব, তোমরা কি জানো কি করব? বলো তো কি করব? হ্যাঁ, একদম ঠিক ধরেছো। এবার কিন্তু আমি ডিমগুলোকে ঝুড়ো করে নেব। একটা কথা তোমাদের সাথে শেয়ার না করে পারছি না। ছোট্টবেলা যখন মা বলতো, ছোট্টবেলা বলতে কি যখন 9-10-এ পড়তাম, মা বলতো সন্ধ্যাবেলা, মা ভাই খিদে পাচ্ছে কিছু বানা। তো আমি মাঝে মাঝে কী করতাম, সন্ধ্যাবেলা লুচি তরকারিও বানাতাম, আবার মাঝে মাঝে চাউমিন, ম্যাগি এগুলো বানাতাম। তো মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা। যাই হোক, ছোটোবেলা তো ভীষণ সুন্দর ছিল, এখন আর সেই দিনগুলো ফিরে পাবো না। তো দেখো আমি ডিমগুলোকে ঝুড়ো নিয়েছি। আর একটা কি জানো তো, আমি যখন চাউমিন করতাম, ডিমগুলোকে যখন এভাবে ঝুড়ো করতাম, তখন না আমি ওই একটু একটু করে ডিম তুলে তুলে আমি না খেয়ে ফেলতাম। অর্ধেকটা আমি ওই ডিম ঝুড়ো চাউমিন করার আগেই খেয়ে ফেলতাম। তো যাই হোক, দেখো আমি ডিমগুলোকে কিন্তু ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। আমি একটু বড় বড় করে রেখেছি, কারণ মুখে পড়লে ডিমগুলো ভালো লাগে বেশ। একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেলে মুখে পড়ে না, টেস্ট বোঝা যায় না। তো আমি ডিমগুলোকে ভালো করে ঝুড়ো করে নিয়েছি এখানে। তারপরে আমি যেটা করব সেটা তোমাদেরকে দেখাবো। আর একটা যেটা তোমাদেরকে জিজ্ঞেস করবো, অবশ্যই কিন্তু তোমরা জানিও যে তোমরা চাউমিন বা নুডলস করার সময় এভাবে ডিম ঝুড়ো করে কে কে মুখে তুলে অর্ধেক শেষ করে দাও, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো আমার ডিম ঝুড়ো কমপ্লিট হয়ে গেছে, আমি এখন প্লেটে ডিম ঝুড়োটা তুলে নিচ্ছি। তারপরে যেটা করব সেটা অবশ্যই দেখতে থাকো। আর জানো তো আর একটা বিষয়, আমার এই রিফাইন তেলের ভিতরে না কীভাবে জল ঢুকে গেছে আমি জানি না, যখনই কড়াইতে দিয়েছি ছিটকাচ্ছে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আমি এখানে এক এক করে আদা কুচি রসুন কুচিটা দিয়ে দিলাম, একটু জাস্ট লাইট ভাজা ভাজা করে। তারপরে আমি দেখো প্রথমে গাজরটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা একটু পরে দেবো, কারণ গাজরটা একটু সেদ্ধ হলে ভাজা হলে তারপরে আমি পেঁয়াজটা দেবো, কারণ পেঁয়াজটা যেহেতু আমি বেশি ভাজবো না। এখানে গাজর, বিনস, কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। আর এখানে একটা গাজর আমি কাটিনি ভুল করে, তাই সেটাকে আমি খুন্তি দিয়ে একটু কেটে দিচ্ছিলাম। তো চলো এখানে আমি গাজর আর বিনসগুলোর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিলাম, যাতে এটা একটু সেদ্ধ হয়ে যায়, কারণ একদম পুরো গলাবো না, কারণ মুখে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব আসলে ভালো লাগে খেতে। এবার দেখো আস্তে আস্তে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে বেশিক্ষণ করবো না, একটু জাস্ট পেঁয়াজটা লাল লাল ভাজা হলে তারপরে আমি কিন্তু আস্তে আস্তে নুডলসটা দিয়ে দেবো। তো তোমরা তো দেখলেই আমি স্টেপ বাই স্টেপ কীভাবে করলাম আমার পদ্ধতিতে। তো অবশ্যই দোকানে রেস্টুরেন্টে এভাবে করে না, আমি আমার পদ্ধতিতে করছি, খারাপ কিন্তু হবে না খেতে, এটুকু বলতে পারি। তো অবশ্যই আমার দেখো এখানে ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি এক এক করে এখানে দেব। আর যেটা আমি হচ্ছে এখানে স্কিপ করে গেছিলাম বলতে, সেটা হচ্ছে বাদাম। আমার কাছে কাঁচা বাদাম ছিল এখানে, চীনা বাদাম। তো আমি সেটাকে একটু তেলে ভেজে নিলাম যাতে একটু মচমচে হয়ে যায়। অনেকে বাদাম সার্ভ করার সময়ও দিতে পারো, আমি চাউমিন করার সময় বা নুডলস করার সময় দিই, বেশ ভালো লাগে। তো এখানে আমার সব কিছু রেডি দেওয়া কমপ্লিট। এবার কিন্তু আরও জিনিস দেওয়ার আছে, সেটা আমি পরে বলছি।
এবার আস্তে আস্তে আমি নুডলসগুলোকে দিয়ে নেবো। একটু একটু করে নুডলস দিয়ে আগে নাড়া দিলে না লেগে যাবে। আর যখন নুডলসগুলো দেবে তখন কিন্তু অবশ্যই ফ্লেমটাকে লো করে দেবে, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি একদম মিডিয়াম মানে লো ফ্লেমে করে দিয়ে নুডলসটাকে আগে ভালোভাবে আমি নাড়িয়ে নেব। আর এখানে আমার কড়াইটা ছোট হয়ে গেছে, অবশ্যই প্রথমেই ভেবেছিলাম যে হয়তো ছোট হয়ে যাবে, তবুও ঠিক আছে, ঘরের বিষয়। তো আমার না বড় বড় বাসন ভরাতে একদম ভালো লাগে না, মাজতে যেন আমার খুব 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 আলসেমি লাগে। তো আমি যখন এই কড়াইতেই শুরু করেছি, এই কড়াইতেই শেষ করব। তো চলো আমি আস্তে আস্তে দেখো এটাকে পুরো একদম উল্টো পাল্টে নিয়েছি নুডলসটাকে। আমার গ্যাস অফ হয়ে গেছিলো। এবার যেটা আমি এর মধ্যে অ্যাড করছি সেটা হচ্ছে একটু সয়া সস, একটু চিলি সস, আর হচ্ছে রেড চিলি সস। তো একটু ঝাল ঝাল বিষয়টা আসবে। তো দেখো আমি এখানে সসগুলো দেওয়ার পরে ভালোভাবে কিন্তু মিক্স করে নেব চাউটাকে। তো এখানে খুন্তি দিয়ে নাড়াতে অসুবিধা হচ্ছিলো বলে আমি কিন্তু পরে দুটো কাঁটা চামচ নিয়ে মানে স্পুন নিয়ে আমি হাতের সাহায্যে ভালোভাবে সব কিছু মিশিয়ে মিক্স করে নিয়েছি। এই যে আমার রেডি হচ্ছে নুডলস। তো আমি এবার প্লেটে সুন্দর করে সাজিয়ে নেব, যেহেতু আমার ঘরে অনেকেই আছে তো তাদেরকে আমি আগে দিয়ে দেবো। তো অবশ্যই যাদেরকে দেবো, কাউকে দেওয়ার সময় কিন্তু তাদেরকে একটু সুন্দর করে সার্ভ না করে দিলে ভালো লাগে না। দেখতে ভালো হলে কিন্তু খেতেও ভালো লাগবে, তাই না? তো দেখতে ভালো হওয়াটাও জরুরি কিন্তু। তো চলো আমি এখানে নুডলসগুলো প্লেটে সাজিয়ে নিলাম আস্তে আস্তে। আর এরপরে এর ওপরে আমি দেবো হচ্ছে সস। তো চলো, আর এখানে হচ্ছে সস আমি দেবো রেড চিলি সস আর হচ্ছে গ্রিন চিলি সস। তো এই যে আমি এখানে প্রথমে একটু একটু করে, বেশি দেবো না, বেশি যার কারণ আমি লঙ্কা দিয়েছি নুডলসে। তো আস্তে আস্তে দেখো আমি দিয়ে দিলাম সস। আমি ওইটাই দিইনি কারণ ওটা হচ্ছে ছেলের, আমার ছেলে সস খায় না, যার জন্য আমি ওটাই দিইনি। তো আমি দেখো এখানে রেড চিলি সস আর গ্রিন চিলি সস দিয়ে দিয়েছি। আর একটা যেটা আমি দেবো সেটা হলো চানাচুর, যেটা আমার খুব ভালো লাগে চাউমিনের উপর দিলে, আর আমার হাজব্যান্ডও ভীষণ ভালোবাসে। আর এখানে দেখো ও ক্যামেরার সামনে এসে উঁকি মারছে, বদমাইশ একটা। তো এ দেখো আমি কিন্তু চানাচুরটা দিয়েছি, এবার কিন্তু একদম কমপ্লিট। তো এই হচ্ছে আমার নুডলস একদম রেডি। এবার ছেলে খেয়ে বলবে কেমন হচ্ছে, খেয়ে বলো। সোনা বাবার চাউমিনে সস নেই, নুডলসে সস খায় না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।